दो आलम की दौलत है इश्क नबी में, दो आलम की दौलत है इश्क नबी में, ये है हासिल जिंदगी बंदगी है, सुरूरे दवामी तुम्हें भी मिलेगी, सुरूरे दवामी तुम्हें भी मिलेगी, मोहब्बत की दुनिया बसा कर तुझे को। कुछ आवाज दे बोलबेन ना सुभान अल्लाह। मोहब्बत तो सबार काছে আছে, আছে না নাই? तो एक बार औलाद रसूल इमाम हुसैन के जिज्ञासा करी, मोहब्बत का दावा तू आसाग करना, मोहब्बत का दावा तू आसाग करना, मगर मुश्किल हसन उल्फत में मरना, हुसैन बिन आली के मानिंद यारो, हुसैन बिन आली के मानिंद यारो, मोहब्बत में सिर को कटा कर तुझे को। कुछ आवाज दे बोलबेन ना सुभान अल्लाह। माथा काटिए देवा এটা সাধারণ কোনো ব্যাপার না। ওগো ইমাম আলী মকাম হুসাইন 22,000 সৈনিকের সামনে মাথা কাটতে গেলেন কেমন করে? বলে যে তোমরা এখনো টের পাও নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার সামনে তো আবে কাউসারের পানি ছিল, সারা বিশ্বের দামির দামির দামি সেরা দামি জাত আমার মুস্তাফা ছিল। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। प्यारी सूरत हंसता चेहरा मुंह से जड़ते फूल, प्यारी सूरत हंसता चेहरा मुंह से जड़ते फूल, नूर का पुतला चांद सा टुकड़ा, नूर का पुतला चांद सा टुकड़ा, का प्यारा रसूल नबी जी अल्लाह अल्लाह। लाखो लाखो कोटी कोटी शुक्रेर सेजदा आदा करছি যে মুনিব মাওলা আমার মতন একজন গোলামের বাচ্চা গোলামকে আওলাদে রাসূল হালিশহর দরবার শরীফের হুজুর কিবলার সাজ্জাদা নশীন পীরে তরিকত রাহবরে শরীয়ত মুর্শিদে বরহক আসরারে হাকিকত মুমতাজুল মুহাদ্দিসিন ওয়াল ফুকাহা আল্লামা মুনিরুল হক সাহেব হুজুর কিবলার পাশে বসার সুযোগ পেলাম, তৌফিক পেলাম। কেরামান কাতিবিন দিয়ে আমলে জিন্দেগিটুকু মনে হয় আজকে সার্থক হয়ে গেল, লিপিবদ্ধ করাবার সুযোগ পেয়ে গেলাম। যেই মুনিব মাওলা এই যোগ্যতম আসনে আমার মতন একজন নারায়ককে বসাইয়ে দিলেন, ওই মুনিব মাওলার শুকরিয়া আদায়ার্থে একটিবার আমার হয়ে বলবেন না আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদা করছি যারা কষ্ট স্বীকার করে মেহনত করে অসময়ের বন্ধু। মাগরিবের নামাজের পর আমার মনে হয় অনেক পীরে তরিকত অনেক দরবারের শাহজাদা দেখেছি, অনেক পীরে তরিকত দেখেছি, অসময়ের বন্ধু এইভাবে জমায়েত হওয়া আমি দেখতে পাইনি। কানায় কানায় ভরপুর, যখনই আসেন তখনই লোকে লোকারণ্য। যেই দরবারের কোনো ব্যানার নাই, যেই দরবারের কোনো অ্যাডভার্টাইজ নাই, যেই দরবারের কোনো লোকসুর নাই, যেই দরবার কাউকে বলে না আমার কাছে বায়েত হতে আসো, ঠিক কিনা বাবারা? আর আজকে কি দেখতে লাগলাম, একটি আনুকি মামলা। আমি মুনিবের দরবারে শুকরিয়া আদা করছি, সাথে সাথে আপনারা যারা নিজেকে ধন্য বানাবার জন্য যেই দরবারের রোনাই বিনাই সারা বাংলার জমিনে নয় বিশ্বের জমিনে সয়লাভ করা আছে, নীরবে যারা তরিকতের কাজ চালিয়ে যাচ্ছে, যে বাবারা ভাইরা ঘর ছেড়ে বাড়ি ছেড়ে টিভির পর্দা ছেড়ে আমি আমার বিষয়ের আলোকে নাতের কলি এবং ছোট্ট করে দুরুদের কলির ভিতরে আমি ফাঁস করে ফেলেছি, যেখানে যেই তরিকতের মধ্যে মুরিদান ভক্ত মুহিবদের জন্য জান্নাতের বৃহত্তম একটি নমুনা রয়ে গেল। हर दमो हर वक्त बेजू रूहे हजरत पर दुरूद।
জান্নাতুল ফিরদাউস মে লা রাইবা আনতুম তাদখুলুন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এটা কি আমার ভাষা? এটা কুদরতের ভাষা। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর কাছে নবীর দুরূদ ছাড়া আর কোন কিছু আছে? একটু জোরে বলেন না। আর খোদার কাজটা যে দরবার সদা সর্বদা চালিয়ে যাচ্ছে, যে দুরুদে পাকের কারণে বৃহত্তম রসাই, অন্তরের চক্ষু খুলতে বেশি দিন সময় লাগে না। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। কারণ আমার নাতের করির মধ্যে একটা ছিল, ও ইজ্জত আজমত হো ইয়া কৌসর জান্নাত হো, আল্লাহ কি হর নেমত महबूब खुदा दे। নবীকে রাজি করার জন্য মুনিব মাওলা অস্ত্র নিজে চালাই শিখিয়ে দিলেন। আবার কোরআনে হাকিম বলতে লাগলেন, নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল ওয়ালা আমি আল্লাহর বন্ধু না, আল্লাহ তোমার বন্ধু কে? ইয়া রাসূলুল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যারা আপনার গোলাম তারাই আমার বন্ধু। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই দরবারের মধ্যে ওলি আল্লাহ হওয়ার আরেকটি সুফান লাগানো আছে, সেটা হলো নবীর গোলামি। ঠিক কি না? এই জন্য পৃথিবীর জগতের মধ্যে অসংখ্য নিয়ামত, কিসের মধ্যে? না আসমানে, না জমিনে, না প্রেসিডেন্ট, না মন্ত্রী, না এমপি। খোদার খোদাইর সমস্ত রাজা বাদশার ধনভাণ্ডার